নবম জাতীয় পে স্কেল নিয়ে আজকের প্রতিবেদনে এমন কিছু তথ্য থাকছে যা প্রতিটি সরকারি চাকরিজীবী ও এমপিওভুক্ত শিক্ষকের জানা জরুরি। মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনির নেতৃত্বাধীন উচ্চ পর্যায়ের কমিটি ইতিমধ্যে বেসামরিক প্রশাসন, বিচার বিভাগ ও সশস্ত্র বাহিনীর জন্য গঠিত ৩টি পৃথক পে কমিশনের সুপারিশ পুঙ্খানুপুঙ্খভাবে পর্যালোচনা করেছে। জনপ্রশাসন খাতের সুপারিশ নিয়ে চূড়ান্ত মতৈক্য হলেও বিচার বিভাগ ও সশস্ত্র বাহিনীর সুপারিশ নিয়ে আরেকটি বৈঠকের প্রয়োজন হয়েছিল। এরপর সব পক্ষের জন্য একটি সমন্বিত রোডম্যাপ তৈরি করে তা অর্থ মন্ত্রণালয়ে জমা দেওয়া হয়। সেখান থেকে প্রধানমন্ত্রীর কার্যালয়ে যাওয়ার পর চূড়ান্ত অনুমোদন সাপেক্ষে অর্থ বিভাগ গেজেট জারি করবে। সবশেষ তথ্য অনুযায়ী চলতি জুলাই মাসের মাঝামাঝি কিংবা শেষ সপ্তাহের মধ্যে এই গেজেট প্রকাশিত হতে পারে বলে অর্থ মন্ত্রণালয়ের একাধিক সূত্র নিশ্চিত করেছে। বর্তমান ২০টি গ্রেড অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত হয়েছে। সর্বনিম্ন গ্রেডে অর্থাৎ ২০ নম্বর গ্রেডে মূল বেতন ৮,২৫০ টাকা থেকে বেড়ে ২০,০০০ টাকা হতে পারে, যা প্রায় ১৪০% বৃদ্ধি। আর সর্বোচ্চ অর্থাৎ প্রথম গ্রেডে মূল বেতন ৭৮,০০০ টাকা থেকে বেড়ে ১,৬০,০০০ টাকা নির্ধারিত হয়েছে। মাঝামাঝি গ্রেডগুলোর কথা বললে নবম গ্রেডে ২২,০০০ টাকা থেকে বেড়ে ৪৫,১০০ টাকা এবং দশম গ্রেডে ১৬,০০০ টাকা থেকে বেড়ে ৩২,০০০ টাকা হওয়ার সম্ভাবনা রয়েছে। সব মিলিয়ে বিভিন্ন গ্রেডে মূল বেতন ১০০ থেকে ১৪২% পর্যন্ত বাড়তে পারে বলে সরকারি সূত্রের বরাতে জানা গেছে। একই সঙ্গে সর্বনিম্ন ও সর্বোচ্চ বেতনের অনুপাত ১:৯.৪ থেকে কমিয়ে ১:৮-এ নামিয়ে আনা হচ্ছে, যার লক্ষ্য বেতন বৈষম্য কিছুটা কমিয়ে আনা। চলতি অর্থ বছরের বাজেটে নতুন পে স্কেলের জন্য প্রায় ৪৪,০০০ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে, যা সরকারি কর্মচারী, পেনশনভোগী এবং এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের বেতন সমন্বয়ে ব্যয় হবে। দেশে বর্তমানে প্রায় ১৪ লাখ সরকারি কর্মচারী এবং ৯ লাখ পেনশনভোগী রয়েছেন, যাদের বেতন ও পেনশন খাতে সরকারের বার্ষিক ব্যয় ১,৩১,০০০ কোটি টাকা। এবার গেজেট প্রকাশের পর কি হতে পারে তার একটি সম্ভাব্য চিত্র তুলে ধরা যাক। যেহেতু বাজেটে থোক বরাদ্দ রাখা হয়েছে, তাই গেজেট দেরিতে এলেও কর্মচারীরা ১ জুলাই থেকেই বকেয়া সহ নতুন স্কেলের সুবিধা পাবেন বলে সরকারের পক্ষ থেকে আশ্বাস দেওয়া হয়েছে। গেজেট প্রকাশের পরপরই মূল বেতন বৃদ্ধির অংশটি বাস্তবায়িত হবে, আর ভাতা সংক্রান্ত সুবিধা পরের অর্থ বছর থেকে যোগ হবে। পেনশনভোগীদের ক্ষেত্রেও সুখবর আসতে পারে। বিশেষ করে কম পেনশন পাওয়া অবসরপ্রাপ্তদের পেনশন সর্বোচ্চ ১০০% পর্যন্ত বাড়ানোর বিষয়টি বিবেচনায় রয়েছে। তবে বিচার বিভাগ ও সশস্ত্র বাহিনীর জন্য পৃথক সুপারিশ পুরোপুরি চূড়ান্ত হওয়ার পরই তাদের ক্ষেত্রে বাস্তবায়ন শুরু হবে। তবে দশম থেকে ২০তম গ্রেডের কর্মচারীদের জন্য তাদের প্রস্তাবনা অনেক বেশি আকর্ষণীয়, কারণ তারা প্রথম বছরেই ১০০% মূল বেতন এবং দ্বিতীয় বছরে ১০০% ভাতা কার্যকরের সুপারিশ করেছে। প্রথম গ্রেডের মূল বেতন ৭৮,০০০ টাকা থেকে বাড়িয়ে মাত্র ৮২,০০০ টাকা করার কথা বলা হয়েছে, যা সরকারের প্রস্তাবিত ১,৬০,০০০ টাকার চেয়ে অনেক কম। কিন্তু নিম্ন গ্রেডে তাদের বৃদ্ধির হার উল্লেখযোগ্যভাবে বেশি। যেমন ২০তম গ্রেডে ৮,২৫০ টাকা থেকে বাড়িয়ে ১১,১০০ টাকা এবং ১৬তম গ্রেডে ৯,৩০০ টাকা থেকে বাড়িয়ে ১২,২০০ টাকা করার প্রস্তাব করেছে তারা, যা সরকারের প্রস্তাবিত কাঠামোর তুলনায় সম্পূর্ণ ভিন্ন একটি অর্থনৈতিক দৃষ্টিভঙ্গি তুলে ধরে। এছাড়া বাস্তবায়নে দেরি হওয়ায় দলটি বারবার সরকারের সমালোচনা করে দ্রুত বাস্তবায়নের দাবি জানিয়ে আসছে। এমনকি জাতীয় সংসদেও এই বিষয়টি উত্থাপন করেছেন দলটির একজন সংসদ সদস্য। ৩টি অবস্থান পাশাপাশি রাখলে একটি স্পষ্ট চিত্র পাওয়া যায়। সরকার তথা বিএনপি একটি ভারসাম্যপূর্ণ ও ধাপে ধাপে বাস্তবায়নের পথ বেছে নিয়েছে, যেখানে অর্থনৈতিক সক্ষমতাকে প্রাধান্য দেওয়া হয়েছে। পে স্কেলের চূড়ান্ত রূপ নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে বিশ্লেষকদের ধারণা। সবশেষে আসা যাক এমপিওভুক্ত শিক্ষকদের প্রসঙ্গে, যেটি নিয়ে দর্শকদের আগ্রহ সবচেয়ে বেশি। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের সূত্র নিশ্চিত করেছে, সরকারি কর্মচারী
কর্মচারীদের মতো এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরাও নবম জাতীয় পে স্কেলের সুবিধা পাবেন। তবে সরকারি কর্মচারীদের সঙ্গে একই সময়ে নয়, বরং কিছুটা পরে। মাউশির একজন পরিচালক জানিয়েছেন, প্রচলিত নিয়ম অনুযায়ী সরকারি চাকরিজীবীদের পে স্কেল আগে বাস্তবায়িত হয়। এরপর পর্যায়ক্রমে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের ক্ষেত্রে তা কার্যকর হয়। সারা দেশে প্রায় ৫.৫ লাখ এমপিওভুক্ত শিক্ষক কর্মচারী এই সুবিধার অপেক্ষায় আছেন। সংখ্যায় দেখলে দশম গ্রেডভুক্ত বিএড ডিগ্রিধারী সহকারী শিক্ষকদের বর্তমান ১৬,০০০ টাকার মূল বেতন বেড়ে ২৪,০০০ টাকা হতে পারে। আর ভাতাসহ মোট বেতন ২২,০০০ টাকা থেকে বেড়ে ৩০,০০০ টাকায় দাঁড়াতে পারে। নবম গ্রেডের কলেজ প্রভাষকদের ২২,০০০ টাকার বেতন বেড়ে ৩৩,০০০ টাকা এবং ত্রয়োদশ গ্রেডের প্রাথমিক শিক্ষকদের ১১,০০০ টাকার বেতন দ্বিগুণ করার প্রস্তাবও আলোচনায় রয়েছে। ১১ থেকে ২০তম গ্রেডভুক্ত শিক্ষক কর্মচারীদের জন্য ৫০% ও ১০০% বৃদ্ধির দুই ধরনের প্রস্তাব বিবেচনায় রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।